আসানসোলের এথোরা গ্রামে সব মিলিয়ে 11টি পুজো হলেও সবথেকে জনপ্রিয় বড় মায়ের মন্দিরের পুজো। ষষ্ঠীর 15 দিন আগে ঝাঁক বলির মাধ্যমে হয় দেবীর বোধন। পুজোর 3 দিনেই রয়েছে বলি দেওয়ার প্রচলন। আসানসোলের সালানপুরে এথোরা গ্রামের বড় দুর্গা মন্দিরের পুজো এবার 400 বছরে। এথোরা গ্রামের সবথেকে জনপ্রিয় পুজো হলো বড় মা তথা বড় দুর্গা মন্দিরের পুজো। দেবী এখানে তার পুরো পরিবার নিয়ে এক চালাতে অধিষ্ঠান করেন। সুরথ রাজার প্রচলিত নিয়ম রীতি মেনেই করা হয় পুজো। ষষ্ঠীর 15 দিন আগে এই গ্রামে ছাগ বলির মাধ্যমে হয় দেবীর বোধন। পুজোর 3 দিন রয়েছে বলি দেওয়ার প্রচলন। নবমীতে মহিষ তথা কারা বলির প্রচলন আজও চলে আসছে। সঙ্গে ভেড়াও বলি দেওয়া হয়। বলির সময় ফাটানো হয় বন্দুক। প্রাচীন তালপাতার ওপর ভূষো কালি দিয়ে পুঁথিতে লেখা মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। এখানে রীতি রেওয়াজটা হচ্ছে যে আমরা সুরত রাজার মত অনুসারে আমরা মায়ের পুজো করে থাকি। সুরত রাজার মত অনুসারটা কি না, সুরত রাজা অসুরকে মোষ বলে সম্বোধন করত। তো সেই জন্য আমরা অসুরকে মনে করি মোষ এবং মোষ বলিদান করি, মহিষ, ভালোবাসায় আমরা বলি মহিষ। সেই মহিষ আমরা বলিদান করি। আমরা ভাবলাম যে মা মহিষাসুরকে বধ করলেন। আমাদের পুঁথিটা হচ্ছে তাল পাতার পুঁথি এবং ওতে ভূষাকালি দিয়ে লেখা, খুব বড় বড় সন্ধি করে লেখা আছে। একটা ওয়ার্ডে 4টে শব্দ জোড়া আছে। এখনকার যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে তারা যদি ট্রেনিং না নেয় তাহলে কিন্তু ওই সন্ধি ভেঙে উচ্চারণ করতে পারবে না। বড় দুর্গা আমাদের প্রত্যেকটা গ্রামাঞ্চল থেকেও বাইরে বাইরে সব আছে, সব এখানে পুজো দিতে আসে। প্রায় 400 বছরের পুরনো। এখানে আমাদের মেন হয় কাড়া বলি হয়, বোধ বলি, এবং যে পুজোটা চালু হয় সেটা একটা বন্দুকের আওয়াজ দিয়ে পুজোটা চালু হয় এবং এই আওয়াজ শুনে আশেপাশে বোলকুন্ডা, সামডি, পুরবড়িয়া এসব গ্রামগুলো এই পুজোটা চালু করে। এই ইয়েটার পরে একে সবাই এই দুর্গা ইয়েকে। দেবীর বিসর্জনের রীতি এখানে অন্যরকম। দেবী দুর্গাকে সকলে মিলে কাঁধে চাপিয়ে পুকুরে নিরঞ্জন করা হয়। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।